ফের মুখ্যমন্ত্রী নিশানায় সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। মমতার মুখে শীতলকুচি প্রসঙ্গ। গ্রামে বিএসএফ অত্যাচার করলে এফআইআর করুন, বিপদে পড়লে আমি আছি। কোচবিহারের সভা থেকে ফের বিএসএফকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়, বলবেন ভয় দেখাবে না, এজেন্সি দিয়ে ভোট করতে চায়। ভয় দেখিয়ে ফোন করে করে বলে, শোন না, তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। ইডি কি করবে? সিবিআই কি করবে? আজ আছে কাল নাই। শীতলকুচি কেস কি করে বেল পেয়ে গেল? কি করে বেল পেয়ে গেল? আমার আপত্তি আছে। খুনি যদি বেল পেয়ে যায়, মানুষ বিচার পাবে কোথার থেকে? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না, জাজমেন্ট নিয়ে বলা যায়। কি করে বেল পায়? তাহলে যে কোনো কেউ খুন করবে আর বেল পেয়ে যাবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির নেতারা কি বলছেন, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করছেন উনি। এই কথাটা যদি বিজেপির দিক থেকে কেউ বলতো, এখনই কোর্ট কন্টেম্প্ট, অমুক তমুক, জুডিশিয়ারি আক্রান্ত, কত কাণ্ড হতো। আমরা এগুলো করি না। উনার সবটা উনার পছন্দ। উনি পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ মনে করেন। উনি সুযোগ পাচ্ছেন না, আমাদের সংবিধান অ্যালাউ করে না। নইলে পশ্চিমবঙ্গ বিধানসভাতে বিএসএফ, ইডি, সিবিআই নামে যেমন রেজুলেশন করেছেন, ঠিক একইভাবে একটা আলাদা সংবিধান বানিয়ে ফেলতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ কোনো কার্ড দিলে সেই কার্ড নেবেন না। যারা সীমান্তের ওপারে কাজ করে, জমি চাষ করতে চায়, অনেকেরই জমি কাঁটাতারের ওপারে আছে, তাদেরকে একটা কার্ড দেওয়া হয়। সেই কার্ডকেও মুখ্যমন্ত্রী বলছে এটা এনআরসি হয়ে যাবে। পাগল হয়ে গেছে না কি হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের সেটা বুঝতে পারছি। সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য। তো বেল পেল, সেটা তো আদালতের কাছে গিয়ে বলবেন। আদালতের নির্দেশে বেল পেয়েছে, বেল ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা বিচার করার দায়িত্ব কি মুখ্যমন্ত্রীর নাকি? তিনি সরাসরিভাবে উচ্চ আদালতে যান যে বেল পাওয়াটা ঠিক হয়নি। আসলে এরা আদালতকে নিজেরা এড়াতে চান এবং বাজার গরম করার চেষ্টা করেন আদালতের বাইরে এসে। তার জন্য তো তিনি এনকোয়ারি করেছিলেন। তো এনকোয়ারি কি করলো, যাদের এনকোয়ারি করতে দিয়েছিল? সাংসদ শান্তনু সেন কি বলছেন শোনাই। আমরা এটা বারবার দেখেছি, কেন্দ্রীয় এজেন্সি বিজেপির নেতাদের টাচ করবে না। কেন্দ্রীয় বাহিনীর কাছে কোনো কেস যদি থাকে, বিজেপি সেখানে থাকলে তারা তাড়াতাড়ি জামিন পেয়ে যাবে। ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তার তত্ত্বাবধানে বিএসএফকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে গুন্ডা এসে তৃণমূল কর্মীদের ওপর হামলা করে চলে যাচ্ছে, অথচ তারা চুপচাপ জামিন পেয়ে যাচ্ছে, তাদের কেশাগ্রকে স্পর্শ করছে। সার্বিকভাবে এটা প্রমাণিত, কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ পুলিশ প্রশাসন হোক বা সেন্ট্রাল এজেন্সি হোক, তারা বিজেপিতে সবসময় গার্ড করে রেখে দিচ্ছে।